সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ থেকে। আপনারা যেমনটি জানেন যে আগামীকাল 9 সেপ্টেম্বর 2025-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কিছু জরুরি পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ আজ রাত 8টা থেকে আগামী 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত বন্ধ রাখা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই উপলক্ষে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, একই সাথে রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, যেমন বিএনসিসি, রোভার স্কাউট সহ আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা। সবাই চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের ভিতরকার যে পরিবেশটা আছে সেটা যাতে নির্বাচনের উপযোগী থাকে। এর কারণে সাধারণ মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েছে। কেননা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার পাশেই পড়ে। সো সেই বিষয়টির কারণে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথগুলো আছে সেগুলো হরহামেশাই সাধারণ মানুষ ব্যবহার করেন, কিন্তু হঠাৎ নির্বাচনের কারণে যে পদক্ষেপটি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছেন সেই কারণে মানুষ কিছুটা সমস্যায় পড়লেও তারা চেষ্টা করছেন, সবাই মিলে একসাথে কাজ করার চেষ্টা করছেন যে যাতে কীভাবে সবাইকে এই সমস্যায় না ফেলে নির্বাচনটা সুষ্ঠু করা যায়। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সকল জরুরি সেবাসমূহ অর্থাৎ অ্যাম্বুলেন্স, ওষুধ সামগ্রীর গাড়ি, পুলিশের গাড়ি সহ সকল জরুরি সেবাসমূহর গাড়ি বা যানবাহন যেগুলো আছে সেগুলো চালু রাখছেন। বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষক রয়েছেন তারা নিজ নিজ পরিচয় প্রদর্শনপূর্বক প্রবেশ করতে পারছে, কিন্তু এর বাইরে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রবেশ অধিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং দর্শক, এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজনের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশ পথ বন্ধ করা।